ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দাসেরহাট গ্রামের কৃষক মফিজুল ইসলাম। রিমালের আঘাতে দুমড়ে মুচড়ে উড়ে যায় তার দোচালা ঘর। অতি জোয়ারে প্লাবিত হয় ভিটেমাটি। সর্বস্ব হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে এখন ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। যদি আমাদের এই সাইডে বেরিবাদ থাকতো, তার প্রতি তুলো বা বেরি হইতো, তাহলে আজ আমাদের এই ঘর দরজা মানে ফলনে নষ্ট হইতো না, এগুলি আমাদের ঠিক থাকতো, আমরা শান্তি মতন বসবাস করতে পারতাম। একই অবস্থা মনপুরার প্রায় 3 শতাধিক পরিবারের। গেল 27শে মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপজেলা সদর, সাকুচিয়া, রামনেওয়াজ এলাকায় 12 পয়েন্টে প্রায় 165 মিটার বাঁধ ভেঙে প্লাবিত হয় 15টি গ্রাম। বিধ্বস্ত হয় মাস্টারহাট, রহমতপুর, সোনারচর, সাকুচিয়া ও চরযতীন গ্রামের 3 কিলোমিটার বেড়িবাঁধ ও বসতবাড়ি। বই খাতা সব লই গেছিল, আমি স্কুলে যাইতে পারি না, পড়াশোনা করতে পারি না, আমগো ঘর দুয়ার সব ভেঙে গেছে। বাড়ি থেকে 6 ভাঙা দিয়ে আমরা ভিতরে চলে গেছি, নদীতে আমাদের ধ্বংস করে দিয়েছে। উপজেলার 78 কিলোমিটার বাঁধের মাত্র 2 কিলোমিটার টেকসই সিসি ব্লক মোড়ানো। 10 ফুট উচ্চতার বাকি 76 কিলোমিটার বাঁধই ঝুঁকিপূর্ণ। জলোচ্ছ্বাস প্রতিরোধে দরকার 14 ফুট উঁচু বাঁধ। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। যদি উঁচা বেরি থাকতো তাহলে এই মনপুরাতে পুকুর ঘর নষ্ট হইতো না। আমরা ঘর করলাম, দুয়ার করলাম, ব্লকের আশা যে ব্লক দিলে তার এই জায়গাতে লড়ার কথা না। গরিব মানুষ, আমরা জমিন কিনতে পারি না, জিরাত কিনতে না, কই যাবো। 2022 সালের ফেব্রুয়ারিতে মনপুরা উপজেলা রক্ষায় 1015 কোটি 70 লাখ টাকার নদী ভাঙ্গন রোধ প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার আওতায় 52 কিলোমিটার উপকূলীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, চারদিকে 171টি সাবমার্সিবল স্পার, 37 কিলোমিটার এলাকার জিওব্যাগ ও টিউব ডাম্পিং এবং 10টি সুইচ গেট নির্মাণের কথা রয়েছে। শুনছি নাকি সব কিছু অলরেডি ওকে হয়েছে, হবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এখনও এই বেড়িবাঁধ এখনও পাই নাই। ইতিমধ্যে মুজিবনগর অংশের কাজ 90% সমাপ্ত হয়েছে। মনপুরা অংশের উত্তর প্রান্তের কাজ চলমান আছে। আস্তে আস্তে আমরা দক্ষিণ প্রান্তের দিকে চলে যাব। প্রথম ফেজে আমরা তীর সংরক্ষণ কাজ শেষ করব এবং এর পরবর্তীতে বাঁধের কাজ সম্পন্ন করব। অনুমোদনের প্রায় 3 বছর পর কাজ শুরু হলেও রয়েছে ধীরগতিসহ নানা অনিয়মের অভিযোগ। এমন অবস্থায় রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার না হলে আসন্ন পূর্ণিমায় বড় ধরনের ক্ষতির শঙ্কা স্থানীয়দের। নদীতে বালু উঠাইয়া বইতে আছে, আবার উপর দিয়ে মাটি দিতে আছে, এখন এই বেরি থাকবো না স্যার। সামান্য কোনো ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, এই মাটি সরে যাবে, বালি সরে যাবে এবং বেড়িবাঁধ ছুটে মনপুরার ব্যাপক ক্ষতি হবে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মেঘনার ভাঙন থেকে রক্ষা করা গেলে পর্যটনের অপার সম্ভাবনাময় এই উপজেলাটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন, মনপুরা।